আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের থাকবে 20। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে ছেলেবেলা, মাঠ, মানেছুট, পাহাড়ি বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এই বিষয়গুলোই কিন্তু থাকবে। তার পাশাপাশি ব্যাকরণ থেকে থাকবে শব্দ ও পদ, লিঙ্গ ও বচন। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আখের আগার অংশ হলো মিষ্টি নোনতা, টক না তেতো। উত্তর হবে নোনতা। পরের প্রশ্ন, ডাকাত দলের কানে গোজা ছিল কলকে ফুল, ধুতরা ফুল, জবা ফুল না চাবা ফুল। উত্তর হবে জবা ফুল। পরের প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল না সাদা। উত্তর হবে কালো। পরের প্রশ্ন, বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়, শিবশঙ্কর মিত্র। উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সুন্দরবনের মধু সংগ্রহে সেরা সময় জুন আর জুলাই, এপ্রিল আর মে, আগস্ট আর সেপ্টেম্বর, মে আর জুন। উত্তর হবে এপ্রিল আর মে। পরের প্রশ্ন, কুমির জানতো আলু গাছ ফল, কাণ্ড, ফুল না মূল। উত্তর হবে ফল। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিচের ভাষায় উত্তর লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তর লিখবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। প্রশ্ন, লিমেরিকের লেখককে। উত্তর লিখবে এডওয়ার্ড লিয়ার। তাহলে লিমেরিকের লেখক হচ্ছে এডওয়ার্ড লিয়ার। পরের প্রশ্ন, মেয়েটির কি ভারী ভালো লাগলো। উত্তর হবে আকাশখানা একেবারে কালো দেখে মেয়েটি ভারী ভালো লাগলো। প্রশ্ন, বিধি করে ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল। দেখবে ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনায়, আরজান এবং কফিল। বলছে মায়াতরু শব্দের অর্থ কী লিখবে মায়াবী গাছ। প্রশ্ন, প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল। দেখবে প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। 3 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, একবার খরার সময় বৃষ্টি হওয়ার দরুন কি হয়েছিল। দেখবে একবার খরার সময় বৃষ্টি না হওয়ার দরুন মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। সব পশুরা ভাবতে লাগলো কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায়। ব্যাঙ স্বেচ্ছায় ঠিক করলো এর জন্য ভগবানের দ্বারস্থ হবে সে। তার কথা শুনে অন্যান্য পশু পতঙ্গ ব্যাঙের সঙ্গী হিসাবে ভগবানের কাছে যাবার ইচ্ছা প্রকাশ করলো। অবশেষে ভগবানের প্রাসাদে গিয়ে তারা বুঝেছিল রাজ্যে এত অভাব ও কষ্টের কারণ। সবশেষে ভগবান তার মন্ত্রীদের শাস্তির ব্যবস্থা করলেন এবং ব্যাঙ তাদের জয়ের বার্তা নিয়ে পুকুরে নামতেই বৃষ্টি শুরু হলো। পরের প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল এবং কেন। উত্তর লিখবে কালবৈশাখী ঝড় পালিয়ে গেল। চৈত্র-বৈশাখ মাসে দুপুরবেলা হঠাৎ সারা আকাশ কালো করে ধুলো উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব হয়। এই ঝড় বেশিক্ষণ ধরে স্থায়ী হয় না। হঠাৎ ঘূর্ণিপাকের মতো ঝোড়ো হাওয়া এসে বিদ্যুৎ চমকিয়ে অনেক দূরে চলে যায়। প্রশ্ন, ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। উত্তর লিখবে বাঘটা শীষের গর্তের ভেতর পড়তেই ধনায়ের মাথায় যে মধুর কলসিটা ছিল সেটা বাঘের মাথার ওপর ভেঙে পড়ল। বাঘের সারা মুখ চোখে মধু ছিটকে পড়ল। বাঘ ফোঁত ফোঁত করতে লাগলো। এইভাবে ধনায় বাঘের হাত থেকে বেঁচে গেল। পরের প্রশ্ন, রূপালী ঝালর বলতে কী বোঝো। উত্তর লিখবে এখানে সূর্যের আলোর সঙ্গে রূপালী ঝালরের তুলনা করা হয়েছে। সূর্যের আলোয় যখন সব কিছু ঝিকমিক করে তখন তাকে রূপালী ঝালরের মতো দেখায়। শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য। তো লিখবে বনের পরীর সহায়তায় সোনার পাতা, কাঁচের পাতা, পালংয়ের পাতার রূপ গ্রহণের উপযুক্ত শিক্ষা পেয়ে ফণিমনসা নিজের প্রকৃত কাঁটা ভরা সূচালো পাতা চাইল।
4 দেখা গেছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। অধ্যাপক হবে অধ্যাপিকা, বুদ্ধিমান হবে বুদ্ধিমতী, আর নায়ক হবে নায়িকা, বুদ্ধিমত অয়দীর্ঘী হবে, ময়াকার হবে না, বুদ্ধিমত অয়দীর্ঘীমতী, নায়ক হবে নায়িকা, কবি হবে মহিলা কবি, প্রকাশক হবে প্রকাশিকা, পাঠক হবে পাঠিকা। 5 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। সেই শব্দটির বহুবচনের রূপটি লেখো। উত্তর হবে তারা। পরে হচ্ছে লিঙ্গ কয় প্রকার ও কী কী? উত্তর লিখবে লিঙ্গ সাধারণত 4 প্রকার, যথা পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর উভয় লিঙ্গ, আর হচ্ছে ক্লিপলিঙ্গ। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। ওপরে ঠিকানা দেবে, তারপরে লিখবে প্রিয় বন্ধু সুদীপ। লেখা শুরু করবে, পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী 12ই বৈশাখ আমার জন্মদিন। এবার জন্মদিনটা একটু ঘটা করে হবে। দুপুরে অনেক লোকজন খাবে। রাতে আলোকসজ্জায় বাড়ি সজ্জিত করা হবে। মাইকে গান বাজবে, বাড়িতে অনেক কুটুম আসবে। সন্ধ্যার দিকে কেক কাটা হবে। কাজল, দীপু, সমীর, শিখা, মনিকা, দিশা, আয়েশা, তিথি ওরা সবাই থাকবে। সঙ্গে তুই থাকলে খুব আনন্দ হবে। ওই দিন সকালে তোর দিদি মিলিকে সঙ্গে করে চলে আসবি। সকাল 9টায় ট্রেন আছে, ওই ট্রেনে চলে আসবি। আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো। বিশেষ কিছু লিখছি না, দেখা হলে সামনাসামনি সব কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। ইতি তোর প্রিয় বন্ধু সমরজিৎ। এবার তোমার বন্ধুদের ঠিকানাটা লিখবে, দেখে নাও। সুদীপ সেন, বাবার নাম জগন্নাথ সেন, গ্রাম চন্দ্রপুর, পোস্ট চন্দ্রপুর, জেলা নদিয়া, পিন নম্বর 412325। পড়েছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও। ওপরে ঠিকানা দেবে, লেখা শুরু করবে স্নেহের রিং। গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি জানতে চেয়েছো আমি গরমের ছুটি কেমন কাটালাম। খুব ভালোই কাটিয়েছি ভাই, শুনলে তুমি খুশি হবে। আমরা গরমের ছুটিতে লাভা, লোলেগাঁও, ঋষভ কয়েকজন বন্ধু দল বেঁধে বেড়াতে গিয়েছিলাম। আমাদের দেখভালের দায়িত্ব ছিল হেড স্যার সরোজাক্ষ নন্দের নেতৃত্বে আরও 3 জন শিক্ষক, সুকুমার ভট্টাচার্য, নীলমণি পান, কিশোরীমোহন চৌধুরী। চেঞ্জ করে লিখবে এই সময় এখানকার আবহাওয়া অতি মনোরম, ভাষায় ঠিকঠাক বলা যায় না। দুঃখ একটাই, বরফের সন্ধান পাইনি। তাহলেও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যেভাবে মুগ্ধ করেছে তা জীবনে ভোলা সম্ভব নয়। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের অপূর্ব দৃশ্য দেখে আমি খুবই আপ্লুত হয়েছি। আমাদের ওখানকার মতো গরমের তীব্রতা না থাকলেও শীতের মাধুর্য ছিল। তুমি গরমের ছুটি কেমন কাটালে তা আমাকে জানাবে। বাড়িতে বাবা মা ও অন্যরা কেমন আছে জানিও। ভালোবাসা নিও। ইতি তোর দাদা। এবার তোমার ভাইয়ের ঠিকানাটা লিখবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।